আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের অধীনে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে আপনি সমাজকর্মী হিসাবে 312টি পদ এবং সমাজকর্মী ইউনিয়ন হিসেবে 312টি পদ এবং সমাজকর্মী পৌর হিসাবে 12টি পদ উল্লেখ করা হয়েছে। এবং আপনি যদি এইচএসসি পাস হন তাহলেই কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এটি চাকরি আপনাদের ইউনিয়নে এবং পরীক্ষাও আপনার নিজ জেলায় অনুষ্ঠিত হবে। তো এখানে আবেদন করতে আপনার কি দরকার হবে, কিভাবে আপনি নির্ভুল আবেদন করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি নির্ভুল মাধ্যমে আবেদন করবেন। তো প্রথমে আপনি এটা আবেদনের একটা ওয়েবসাইটে চলে যাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো পোস্ট আছে। পোস্টে আপনি যেটা আবেদন করবেন সেটি খুঁজবেন। যেহেতু আমি সমাজকর্মী ইউনিয়নে আবেদন করে দেখাবো, তো আমি সমাজকর্মী ইউনিয়ন এটা টিক চিহ্ন দিলাম। এটা ক্লিক করে আপনি নিচে চলে আসবেন। নিচে এসে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলবে যে আপনার কোনো অল জবে কোনো প্রিমিয়ার মেম্বার আছেন কিনা। আপনি নো দিয়ে দেবেন। নো দিয়ে এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে আপনার যে তথ্যগুলো আছে, আপনার নাম ইংরেজিতে, আপনার নাম বাংলায়, আপনার বাবার নাম, মায়ের নাম ইংরেজিতে, ডেট অফ বার্থ এবং আপনার যে তথ্যগুলো আছে সবগুলো এখানে দিতে হবে। আপনার যে সার্টিফিকেটগুলো আছে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, সেই অনুযায়ী তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং নামের স্পেলিং সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আছে অ্যাপ্লিকেশন নেম, আপনার ইংরেজিতে দিতে হবে। তো এখানে আমি ইংরেজিতে লিখলাম। নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলায় লিখতে হবে। তো সেম বাবার নাম ইংরেজিতে, মায়ের নাম পরে বাংলায়, বাবার নাম বাংলায়, মায়ের নাম ইংরেজিতে, মায়ের নাম বাংলায়, এভাবে দিবেন। এরপরে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। আপনার যে জন্ম তারিখটি আছে আপনার সার্টিফিকেট অনুযায়ী সেটি দেবেন এখানে। তো ডেট অফ বার্থ, এরপর ন্যাশনালিটি দিয়ে দেবেন। এরপর আপনার ধর্ম কোনটা, সেটা জেন্ডার মেল আর ফিমেল সেটা দিয়ে দেবেন। এবং পরবর্তীতে আপনার এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড আছে কি না সেটা এখানে দেবেন। যদি থাকে ইয়েস দিয়ে এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে আপনার এখানে বার্থ সার্টিফিকেট যদি থাকে দিবেন, না থাকলে এটা স্কিপ করে যাবেন, নো দিয়ে দেবেন এখানে অপশন। আপনার পাসপোর্ট, এটাও নো দিয়ে দেবেন, এটি দরকার নাই। পর এখানে আছে ম্যারিড স্ট্যাটাস, আপনার বিবাহিত অবিবাহিত আপনি যেটা সেটা দিয়ে দেবেন। এবং পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটি সঠিক দিবেন। প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং পরবর্তীতে কনফার্ম আবার মোবাইল নাম্বার, একই নাম্বার দুবার দেবেন। একটু মিলিয়ে নেবেন। মোবাইল নাম্বার ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে না। যেহেতু মোবাইল নাম্বারটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন। এবং আপনার যদি ইমেল থাকে কোনো পার্সোনাল, সেই ইমেলটি এখানে দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। এরপরে আছে কোঠা। আপনি যদি মুক্তিযোদ্ধা কোঠা থাকে, আপনার যদি কোনো শারীরিক সমস্যার জন্য কোনো কোঠা থাকে, বা থার্ড জেন্ডার, আপনি যে কোনো যদি কোঠা থাকে সেগুলো দেবেন, না থাকলে নট দিয়ে সিলেক্ট করে ওটা ক্লিক করে দেবেন। যেহেতু আমার কোনো কোঠা নেই আমি নট দিয়ে দিলাম। এবং পরবর্তীতে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনার যদি গভর্নমেন্ট সার্ভিস কেউ থাকে বা কিছু থাকে সেটা দিয়ে দেবেন, যদি না থাকে সেটা নট দিয়ে দিলাম। এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি অপশন আছে। তো কেয়ার অফে আপনি আপনার মায়ের নাম বা বাবার নাম দিয়ে দিতে পারেন। তো এখানে আমি বাবার নাম ইউজ করলাম কেয়ার অফে। এবং আপনার ভিলেজ, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, আপনার উপজেলা, আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড, এগুলো সম্পূর্ণ তথ্যটা আপনি কিন্তু ভোটার আইডি কার্ডের পিছনের যে অংশটি আছে সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে দিবেন। এবং এখানে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস আছে, এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম যেহেতু আমারটা সেম তাই। পরে নিচে দেখতে পাচ্ছেন আপনার এসএসসি এক্সামিনেশনের যে রোল নাম্বারটি আছে, এখানে রোল নাম্বারটা দিবেন। এখানে আপনার গ্রুপ কী ছিল সেই গ্রুপটি দিবেন। এবং আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেটি দেবেন। আপনার রেজাল্ট কী ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, না আউট অফ 5, যদি আউট অফ 5 হয় আউট অফ 5 দেবেন। এবং পাসিং ইয়ার যেটা সেটা দিবেন। আউট অফ 5 হলে সামনে একটি খালি ঘর পাবেন, সেখানে কত পয়েন্ট, মনে করেন 4.2, 4.0, 4.5, আপনার যে পয়েন্টটি আসছে সেটি দিয়ে দেবেন এখানে। এবং এখান থেকে আপনার পাসিং ইয়ার সিলেক্ট করে দেবেন। এবং একইভাবে এখান থেকে এইচএসসির
যে রোল নাম্বারটি আছে সেটি দিয়ে দেবেন, এইচএসসি সাবজেক্ট কী ছিল সেটা দিয়ে দেবেন, বোর্ড কোথা ছিল, রেজাল্ট আউট অফ 5-এর কত পয়েন্ট সেটি দিয়ে দেবেন এবং পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে, যদি আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট থাকে বা বিএ এমএ যেটা থাকুক সেটা যদি দিতে চান সেটা দিবেন, যদি না থাকে তাহলে এটি দেওয়ার কোনো দরকার নেই আপনার। এরপরে নিচে যে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এটা জব অভিজ্ঞতা যদি থাকে আপনি তাহলে সেটা দিয়ে দেবেন এখান থেকে, যদি না থাকে তাহলে এটাও স্কিপ করবেন, এটার দরকার নেই। এবং পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড আছে আপনার ইংরেজিতে বড় হাতের লেখা, এইটা কিন্তু এই খালি ঘরে লিখে দিতে হবে। তো আমি বড় হাতে লিখে দিলাম ইংরেজি কোডটি, এবং নিচে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর আছে, ওইটি টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখাচ্ছে, যদি কোনো ভুল হয় এখান থেকে কারেকশন করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন নিচে এডিট অপশন আছে, এডিট করতে পারবেন এখান থেকে। যদি দেখেন সব তথ্য সঠিক আছে তাহলে এখান থেকে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। অনেকের কাছে কম্পিউটার থাকে না বা ছবি রিসার্চ করার জন্য ফটোশপ বা কোনো কিছু থাকে না, তো সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়েই কিন্তু রিসার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে নিচে, এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইজিং টুলস আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি ছবি এবং সিগনেচার আপনি 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল করতে পারবেন। তো প্রথমে দেওয়া আছে ছবির অপশন এবং দ্বিতীয়টি হচ্ছে সিগনেচার। তো আমি প্রথমে ছবিটি করে নেব এবং এখান থেকে আপলোড করে নেব ছবিটি। আপলোড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। বাস আপনার ছবি 300x300 পিক্সেল হয়ে গেছে। এরপর ব্যাগে যাবেন, আবার ব্যাগে গিয়ে এবার সিগনেচারটি আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর সেমভাবে ডাউনলোড করে নেবেন এবং আপনার সিগনেচারও 300x80 পিক্সেল হয়ে গেছে। আপনি মোবাইল থেকে এটি করতে পারবেন, এটার জন্য কোনো আলাদা সফটওয়্যারের দরকার নেই। এবং এখান থেকে আমি আপলোড করে দিলাম আমার ছবিটি এবং দ্বিতীয়ত আমি আপলোড করে দিলাম সিগনেচারটা আপলোড করার পর আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম। আমার আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনি নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনার আবেদনটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার সমাজকর্মী পদের জন্য 112 টাকা পেমেন্ট করতে হবে ব্যাট সহ। যে কোনো টেলিটক নাম্বার থেকে কিন্তু আপনি এই পেমেন্ট করতে পারবেন। যে কোনো টেলিটক সিমে আপনি 112 টাকা রিচার্জ করবেন, মোবাইল রিচার্জ, এবং মোবাইল রিচার্জ করে আপনি মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে গিয়ে দুইটা মেসেজ পাঠাতে হবে। তো প্রথম মেসেজটি পাঠাবেন ডিএসএস স্পেস ইউজার আইডি, আপনার যে ইউজার আইডি আছে উপরে দেখতে পাচ্ছেন এটি, এবং পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। এবং সেখান থেকে আপনাকে একটি মেসেজ দেবে এবং সেখানে একটি কোড দেবে। কোড দেওয়ার পরে আপনি দ্বিতীয় এসএমএসটি পাঠাবেন ডিএসএস স্পেস ইএস লিখে আপনার পিনকোড যেটি পাঠাইছে তারা সেটি দেবেন এবং আবার পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। এবং পরবর্তী আরেকটি মেসেজ দেবে তারা, সেখানে আপনাকে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে মেসেজে, সেটি সংরক্ষণ করে রেখে দেবেন। কেননা আপনার যখন অ্যাডমিট কার্ড আসবে আপনার মোবাইলে মেসেজে, তখন কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সাবধানে সংরক্ষণ করে রাখবেন। তো এভাবে আপনি ঘরে বসে সুন্দরভাবে আবেদন করতে পারেন। ধন্যবাদ।